ইসরায়েলি হামলার পর কাতারের কপাল খুলে গেছে। যে চুক্তির জন্য মরিয়া হয়ে বসেছিল দেশটি, এবার সেই চুক্তি দেশটির হাতে নাগালে। ওই হামলার পর পুরো বিশ্ব নিন্দা জানিয়েছে। কেবল চুপ ছিল যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে তারা এ নিয়ে কাতারকে আগেই সতর্ক করেছিল। এমনকি ইসরায়েল হামলা চালানোর পর তেল আবিবে হাজির হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখান থেকে এখন কাতারে গিয়ে দেশটিকে সান্ত্বনা পুরস্কার দেবার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার মার্কো রুবিও জানান, কাতার ও যুক্তরাষ্ট্র একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। কাতারেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, কিন্তু মার্কিন বাহিনী ইসরায়েলি হামলা ঠেকাতে কোনো চেষ্টাই করেনি। আঞ্চলিক দেশগুলো এ নিয়ে প্রশ্ন তুলছে। এর মধ্যে মঙ্গলবার এমন ঘোষণা দিলেন রুবিও। কাতারে পৌঁছে তিনি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারির সঙ্গেও বৈঠক করেন।